বৃষ্টির সকাল থেকেই সংসারে সমস্ত কাজকর্ম শুরু করে দিলাম। বাসি কাজ, ডিপ ক্লিন করা, রান্না বান্না, ছেলেকে সামলানো। সুপ্রভাত বন্ধুরা, আবারও একটি নতুন দিনের সাথে নতুন একটি ব্লগের সাথে আজকের দিনটি শুরু করলাম। আশা করছি আপনাদের ব্লগটি ভালো লাগবে। তো দেখেন, সকালে উঠেই দেখি আকাশ থেকে অঝোরে বৃষ্টি পড়ছে। তো বৃষ্টি পড়লেও আমরা বাড়ির গৃহবধূরা বসে থাকলে তো আর হবে না, তো লেগে পড়েছি তড়িঘড়ি করে কাজকর্মে। উঠে একটু থমকে গেছিলাম। আজকে উঠেছি 5টার সময়। ভাবছিলাম হয়তো এই কমে যাবে, ওই কমে যাবে, এই করতে নিতেই বসে বসে 1.5 ঘন্টা কাটিয়ে দিলাম। তবে আর হাত পা না গুটিয়ে রেখে 6:30টার সময় সংসারে কাজে হাত দিয়ে দিয়েছি। সকালে উঠেই আগে বাসি বাসনগুলো বাইরে বের করে নিয়ে বাসনপত্রটা মেজে নিয়েছিলাম। তখন অবশ্য বৃষ্টিটা একদম হালকা পড়ছিল, সেই কারণে। তারপরে জানেন তো, সংসারের বাকি কাজগুলো সেরে নিয়েছি। আর ওই দিক দিয়ে চা করে নিয়েছিলাম। বাড়িতে আমি, শ্বশুরমশাই, শাশুড়ি মা মিলে চাটা খেয়ে নিলাম। আর এই দেখেন, এখন তো বৃষ্টি পড়ছে, বাইরের কাজগুলো করতে পারবো না। সেই জন্য ঘরের মধ্যে ওইদিকে ভাত বসিয়ে দিয়ে এদিকে পরিষ্কার করতে এসেছি। পরিষ্কার বলতে আমাদের এই দেখেন জানলাটির মধ্যে না ভীষণ ধুলো জমে। আর প্রত্যেক দিন এই ধুলোগুলো পরিষ্কার করতে হয়, তবে আমি প্রত্যেক দিন সময় পাই না। তাই জানেন তো, সপ্তাহে 1 দিন অথবা সপ্তাহে 2 দিন পরিষ্কার করি। তবে আজকে বৃষ্টি পড়ছে বলে বাইরের কাজকর্ম তো সারতে পারছি না, তাই ঘরের ভেতরে এই যে জানলাগুলোকে পরিষ্কার করে নিলাম। আর এই দেখেন, এদিক দিয়ে এসছি বিছানাটা গুছিয়ে নিতে। এরই মধ্যে বিছানাটা আমার মোটামুটি করে গুছানো হয়ে গেছে। আর ওই দিককার জানলাটা আজকে খুললাম না, জানেন, বৃষ্টি পড়ছে। এক এক সময় বৃষ্টির যখন জোরে ঝাপটা শুরু হচ্ছে, তখন কিন্তু বিছানাটা ভিজে যাচ্ছে। সেই কারণে ওইদিকে জানলাটা আর খুলে দিইনি। এদিকেই একেবারে কাজগুলো সেরে নিচ্ছি। দেখি একটু যদি বেলা হয় তাহলে জানলাটা ওইদিকে খুলে দেবো। তো এই যে আপনার সঙ্গে গল্প করতে করতে আমার বিছানাটা পরিষ্কার হয়ে গেল, সমস্ত জিনিস গুছিয়ে রাখলাম। এই দেখেন, এবার চলে এসেছি ডোডোর খেলনাগুলো গোছাতে। সকাল থেকে যে বৃষ্টি শুরু হয়েছে, ও তো আর বেরোতে পারছে না ঘর থেকে, তাই একবার করে খেলনা দিচ্ছি, একবার করে গাড়ি দিচ্ছি, এই দিয়ে ওকে সারাদিন ঘরের মধ্যে রেখে দিচ্ছি। আর ওই দেখেন, ওই দিক দিয়ে ঘরটা ভালো করে ঝাড় দিয়ে দিলাম। আর এই যে এদিকে সোজা চলে এসেছি জামা কাপড়গুলো ভাঁজ করতে। কালকেকার জামা কাপড় বিশেষভাবে কিছু ছিল না, ছিল ওই 2টো নাইটি, ডোডোর বাবার গেঞ্জি, এই সমস্ত জিনিসগুলোই। তো সেগুলোই এখন গুছিয়ে নিচ্ছি। ডোডো গেছে ওইদিকে খেলা করছে ও ঠাম্মা দাদুর সাথে। এই ঘরে আর কতই বা থাকবে বলেন একভাবে, তাই আমি বললাম তুই চলে যা ওই ঘরে, গিয়ে বসকে। তো ওই ঘরেও বসছে, আর এই ফাঁকে আমি কাজগুলো গুছিয়ে নিচ্ছি। দেখবেন, ঘরে যদি বাচ্চা থাকে তাহলে যেই কাজটা আপনার নর্মালভাবে 1 ঘন্টায় হয়ে যাবে, বাচ্চা থাকলে সেই কাজটা 2 থেকে 2.5 ঘন্টা সময় লাগবে। তাই জানেন তো, যখন ও না থাকে তখন আমি ঝটপট করে ঘরের ভেতরকার কাজকর্মগুলো সামলে নিই। এখনও বাইরে অনেক বৃষ্টি পড়ছে, জানেন। আমাদের বাড়িতে যে উনান শালটা আছে, ওর অবস্থা একদম খারাপ। আজকে আর উনান শালে রান্না করব না, কারণ কি জানেন তো, এই যে কাদা কাদায় একেবারে জায়গাটি নষ্ট হয়ে যাবে। তো সেই কারণে ভাবছি আজকে ঘরেই রান্না বসাবো। ভাববো আর কি, সকালবেলা বসিয়ে দিয়েছি ভাত। এই যে কথা বলতে বলতে জামা কাপড়গুলো মোটামুটি করে গোছানো হয়ে গেছে। মাঝে একবার গেছিলাম ভাতটি দেখতে, হয়ে গেছে। ফুটফুট ধরেছে, গ্যাসটা বন্ধ করে রাখলাম। ওই 20 মিনিট মতো বন্ধ থাকবে, তারপরে গিয়ে আবারও একবার দেখবো ভাতটা হয়েছে নাকি, তারপরে আরেক ফুট দিয়ে দেবো। জানেন তো, এভাবে ভাত করলে না গ্যাসটা কম পড়ে, এতে করে ভালোও হয়। জানেন, অনেক দিন হলো গ্যাসটা ভরেছি, সেই 5 মাসের বেশি। জানেন, ফেব্রুয়ারির সময় গ্যাস ভরা হয়েছিল, এখনও অবধি সেই গ্যাসই সার্ভিস দিচ্ছে। এতদিন দেওয়ার পেছনেও কারণ আছে, কেন বলেন তো? আমরা তো কাঠে রান্না করি, আর শুধু গ্যাসে দুধ জাল করা, চা করা, তার সাথে রাতে যদি টুকটাক কিছু হয় ওগুলো। আর ওই দেখেন, এদিকে আমার শ্বশুর মশাই বারান্দায় এসে ঝ্যাঁটার কাঠিগুলো একটু পরিষ্কার করছে, আর তার সাথে কটা ঝ্যাঁটার কাঠি আজকে ঘরে ছাড়িয়েছেন, তাই সেগুলোকে একটু ছোট বড় যেগুলো আছে জায়গা করে করে রেখে দিচ্ছেন। আর জানেন তো, আমার শ্বশুর মশাই না এভাবে কাঠি জমিয়ে জমিয়ে বছর হলে 500-700 টাকা ইনকাম করেন। তো উনি সেই কারণে সারা বছরটা এভাবেই কাঠিগুলো পরিষ্কার করে করে রাখেন।
এই দেখেন এদিক দিয়ে একটু ভাজা মশলা করব। কারণ কি জানেন তো, আজকে সকাল থেকেই ডোডোর বাবার আবদার খিচুড়ি খাবে। আর খিচুড়িতে দেখবেন ভাজা মশলা না দিলে একটুও ভাল লাগে না। তাই আর কি ভাজা মশলা করব বলে ওদিকে জিরে, পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, তেজপাতা নেড়ে একেবারে মিক্সিতে করে নিলাম। আর এই দেখেন এদিকে আমার শ্বশুরমশাই গেছিলেন দোকানে, আর ডোডোর বাবা এগুলো করে দিল দোকান সদাই। 2 রকমের তেল আনতে বলেছিলাম, খিচুড়ি করার জন্য সর্ষের তেল আর ভাজাভুজি করার জন্য পাম তেল। আর বলেছিলাম 3 রকমের ডাল দিতে। আজকে খিচুড়িতে মুগের ডালটা দিইনি, কারণ কি জানেন তো, মুগের ডাল দিয়ে খিচুড়ি করলে না ভীষণ গ্যাস হয়। তাই ডোডোর বাবাকে বলেছিলাম মসুর ডাল দেবা 100 ছোলার ডাল, 100 মটর ডাল। আর এখানে চাল দিয়েছি 500 মতন, বা একটুখানি বেশিই দিলাম, তো 500 থেকে সেখান থেকে আবার 3 মুঠ তুলে রাখছি, এতে করে 500ই দাঁড়ানো। তো মোটামুটি করে এই যে খিচুড়ি হবে, আমাদের বাড়ির সকলেরই দুবেলা খাওয়া হয়ে যাবে। আর জানেন তো, চালের তুলনায় যদি ডালটা বেশি দেন না, তাহলে খিচুড়ির টেস্টটা যেন অনেকটা হয়। তো এই দেখেন এদিকে আমি কিন্তু চাল ডাল ধুয়ে ওইদিকে দিয়ে আসলাম। আমার শাশুড়ি মা বলছে এখন বৃষ্টিটা নেই, দাও পাতা আছে কিছু, পাতাগুলো পুড়িয়ে ফেলি আর এইদিকে চাল ডালটাও সিদ্ধ করে নিই। তাই ওইদিকে ওনাকে দিয়ে আসলাম সমস্ত কিছু জোগাড় করে। আর আমি এইদিকে বসে বসে ভাজাভুজিগুলো করছি। জানেন তো, সকাল থেকে যখন ও বলছিল খিচুড়ি খাবো, তখন আরেকটি খাবারেরও আবদার করেছিল, সেটি হলো আলুর দম। জানেন তো, কালনার এই ফেমাস খাবার। আমাদের যেমনি কাটোয়ায় খিচুড়ি হলে 5 তরকারি করে, নয় বাঁধাকপির ঘন্ট করে, তেমনি এই কালনায় খিচুড়ি করলে দেখি আলুর দম খায়। সেটা হোক কোনো অনুষ্ঠান বা হোক কোনো বাড়ির খাবার। তো ডোডোর বাবাও বলছিল আলুর দম করতে, তবে ওর মত একটু পরেই পাল্টে গেছিলো। তখন বলছে না, আলুর দম করতে হবে না, খিচুড়ির মধ্যে তো আলু দেবাই, একটু আলু ভাজাই করো, তার সাথে ডিম ভাজা করো। আর সেদিন আপনাদের দেখিয়েছিলাম না কতগুলো পাঁপড় নিয়েছিলাম, ওই পাঁপড়গুলো জানেন এখনও রাখাই আছে ঘরে। তো বলছে ওই পাঁপড়গুলো একটু ভাজা করো, তাহলেই হবে, আর তরকারি করতে হবে না এই বৃষ্টি বাদলের সময়। তো 2টো ডিম নিয়ে এসছে, 2টো ডিমে 5 জন খাবো। হিসাব করে চলি, জানেন তো, সংসার সব সময় একরকম যায় না। আজকে ইনকাম আছে বলে সব খেয়ে নিলাম, কাল কি হবে সেই কথাটা না মাথায় রাখার চেষ্টা করি। 2টো ডিম এনেছে, 2টো ডিমে একটি ডিমে 3 পিস করে করে 2টো ডিমে 6 পিস টুকরো করব। 5 পিস 5 জন হবে দুপুরবেলা সকলের। আর 1 পিস ডিম রেখে দেবো রাতের বেলা ডোডোকে দিয়ে দেবো। ও আবার ডিমের অমলেটটি হলে ভীষণ ভালোবাসে জানেন। তো এই দেখেন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে আলু ভাজা তার সাথে ডিম ভাজা হয়ে গেল। আর এইদিকে আমার শাশুড়ি মা চালে ডালে সিদ্ধ করে দিলেন, আমি ঘরে নিয়ে এসে সেটাই এখন খিচুড়ি করে নিচ্ছি। আর খিচুড়ি করার জন্য কিছুটা মশলা করে রেখেছিলাম, আদা জিরে বাটা, তার সাথে দিয়েছিলাম হলো ফোড়নে জিরে, তেজপাতা এবং শুকনো লঙ্কা দিয়ে ভালো করে মশলাটি কষিয়ে নিয়েছিলাম। আদা জিরে বাটা দিয়ে তেল ছাড়ার পর বন্ধ করে রেখেছিলাম। তো এই যে এই দিক দিয়ে খিচুড়িটি এখনও অবধি গরম আছে, মানে চালে ডালে সিদ্ধটি, তার মধ্যে মশলাটি দিয়ে ভালো করে কষাবো। আর জানেন তো, এভাবেই খিচুড়ি করতে আমি না ভীষণ পছন্দ করি। অনেকেই দেখেছি খিচুড়িটি পুরো কড়াইয়ের মধ্যে ঢেলে দেন, তবে অনেকটা পরিমাণে আছে, আমি না ওইভাবে করতে পারবো না। তাই মশলাটা যে কষিয়ে রেখেছিলাম সেটিই আমি দিয়ে দিলাম এই যে খিচুড়ির মধ্যে। তবে প্রথমে হলুদটি কম দিয়েছিলাম জানেন, কারণ কি বলেন তো, প্রথমেই যদি হলুদটা বেশি দেওয়া হয় না, তারপরে হলুদটা যদি বেশি হয়ে যায় আন্দাজ হিসাবে, তাহলে জানেন তো ভীষণ হলুদের গন্ধ করবে। সেই কারণে প্রথমে হলুদটি কম দিয়ে তারপরে আবারও হলুদ দিয়ে আমি নেড়েচেড়ে নিয়েছিলাম। হলুদটি কম পড়েছিল জানেন প্রথমবার। তো এবার দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি বেশ করে, তারপর ফুটিয়ে নেব, দিয়ে কিন্তু নামিয়ে নেব। আর নামানোর মুখে জানেন তো ভাজা মশলাটা দিয়ে দেবো। ভাজা মশলাটা দিলে খিচুড়ির স্বাদটা যেন একটু বেশিই হয়ে যায়। ভাজা মশলা না দিলে দেখবেন খিচুড়িটি খেতে একটু কেমন যেন লাগে। তো যাই হোক, ওইদিকে কড়াইয়ের গায়ে গায়ে মশলা লেগেছিল বলে ওই গা থেকে মশলাটা কিভাবে মুছবো, তাই 2 হাতা খিচুড়ি তুলে ওই যে কড়াইটির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এখন ওই মশলা দেওয়া খিচুড়িটি এখন ঢেলে দিলাম হাঁড়ির মধ্যে, দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে ফুটিয়ে নেব। জানেন তো, এই বৃষ্টির দিনে খিচুড়ি তার সাথে আলু ভাজা
পাঁপড় ভাজা, ডিমের অমলেট খেতে একদম অসাধারণ লাগে। খিচুড়িটি প্রথমে একদমই পাতলা পাতলা রেখেছিলাম। আমি জানি ঠান্ডা হয়ে গেলে খিচুড়িটি ঘন হয়ে যাবে, তবে জানেন তো আমার সিদ্ধ চালের অথবা আতপ চালের খিচুড়িগুলো যেন একটু বেশিই পছন্দের হয়। যাই হোক, এই খিচুড়িটাও খারাপ হয়নি, ভীষণ সুন্দর হয়েছিল। ওদিক দিয়ে রান্না বান্না খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছিলাম, তারপর ডোডোকে নিয়ে পড়তে বসিয়েছি। এরই মধ্যে সন্ধ্যা লেগে গেছে। আমি যেই ওই ঘরে গেছি সন্ধ্যা দিতে, ও অমনি দেখি খেলতে লেগেছে। তাই আর জানেন তো ওকে আর বই নিয়ে বসাতে পারলাম না। ও একেবারে ছুটে চলে গেছে ওর ঠাকুমা দাদুর কাছে। তাই আর কি করব, এদের বিছানাটা গুছানোর আগে ওর বইগুলো টেবিলটা পরিষ্কার করে রেখে দিচ্ছি। জানেন তো এই বৃষ্টির দিনে সকাল থেকে বাসি কাজ, তার সাথে রান্না বান্না, ছেলেকে সামলানো, তার সাথে থাকে সংসারের হাজারো কাজ। তার সাথে যে কাজটা না করলেই নয়, ঘরগুলো ভালো করে ডিপ ক্লিন করা। সমস্ত কিছুই কিন্তু একা হাতে করে নিলাম। জানেন তো বৃষ্টি পড়লেও যে বসে থাকবো, বৃষ্টির সময়টা মজা করব, আমার কিন্তু সত্যি কথা বলতে এগুলো একটুও পছন্দ হয় না। আমার মনে হয় আমি যতক্ষণে বসে থাকবো ততক্ষণ আমি দুটো কাজ যদি সামলাতে পারি, তাহলে সেই কাজ দুটো আমার এগিয়ে থাকবে। শুয়ে বসে থাকতে আমার সত্যি বলতে একটুও মন চায় না। আর জানেন তো আমি না ছোট থেকেই শুনে এসেছি, যারা বেশি শুয়ে বসে থাকে, আলসেম করে, তাদের সংসারে নাকি লক্ষ্মীশ্রী থাকে না, অলক্ষ্মী বিরাজ করে। তাই জানেন তো যতটুকু পারি খাটি। আর জানেন তো বলে মেয়ে মানুষের খাটাখাটনিতে নাকি মা লক্ষ্মীর বাস। তো যাই হোক, এসব কথা আমি জানিও না কতটা সত্যি বা মিথ্যা। তবে আমার সংসার জীবনে 4টে বছর পূর্ণ হয়ে 5টি বছরে চলছে। একদম হলো হিসাব গড়াই গড়ায় 4 বছর 6 মাস। তাতে করে আমার এখনও অবধি কিন্তু অতটাও নলেজ হয়নি। তবুও যদি আমি কোনো ভুলবশত কোনো কথা বলে থাকি, আপনারা অনেকেই আছেন যারা আমার থেকে সংসার জীবনের অভিজ্ঞতা অনেক দিনের এবং অনেক বেশি, তাদের কাছে যদি কোনো কথা আমার আপনাদের ভুল বলে মনে হয়, অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। এই দেখেন রাতের বেলা ভাজতে বসেছি পাঁপড়। পাঁপড় কি আর পাঁপড় জানেন? ফুচকা পাঁপড়। ফুচকা পাঁপড়টি আমি নিয়েছিলাম ফুচকা খাবো বলে, আলু সিদ্ধ দিয়ে জল দিয়ে মেখে। তবে আজকে ডোডোর বাবা ডোডোর বায়না ওই ফুচকাটি ভাজতে হবে, ওরা সন্ধ্যেবেলায় খাবে। আজকে জানেন তো এতটাই বৃষ্টি পড়ছিল সকাল থেকে, ডোডোর যে আঙ্কেল দুধ দিতে আসে আর কি, সেই আঙ্কেলও দুধ দিতে আসেনি। তো সন্ধ্যাবেলায় কিছু খাবো বলছিল। জানেন তো প্রত্যেক দিন যদি একটি খাবার একটা টাইমে খাওয়া হয়, সেটি কিন্তু একেবারে খাওয়ার নেশার মতো পরিণত হয়। তেমনি ডোডোরও হয়েছে, সন্ধ্যা হলেই দুধ চাই। তো দুধ যেহেতু আজকে নেই, তাই বললাম ঠিক আছে ওর জন্য কিছুটা মতো পাঁপড় ভাজা করি, সকলেই খেতে পারবো আর কি। তো এই যে এখন বসে পড়েছি পাঁপড় ভাজতে। আর এদিকে আমি পাঁপড় ভাজছি, ওদিকে ডোডোর বাবা 1 প্যাকেট হরলিক্স বিস্কুট নিয়ে এসছে, ও কৌটোগুলোই ঢেলে নিচ্ছে। চলেন তাহলে আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়ালে রাখবেন। আবারও দেখা হবে নতুন দিনে।